মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল জয়। কোচবিহারে তৃণমূলের আনন্দ উল্লাস। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়সড় জয়ের পর রাজ্য জুড়ে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। এরই পাশাপাশি কোচবিহার জেলাতেও আনন্দ উল্লাসে মেতে উঠেছে জেলা তৃণমূল কংগ্রেস। আজ এই উপলক্ষে কোচবিহার জেলায় অনুষ্ঠিত হয় বিশেষ আনন্দ কর্মসূচি। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, কোচবিহার পৌরসভার পৌরপতি দিলীপ সাহা, জেলা যুব তৃণমূলের সহ সভাপতি সায়নদীপ গোস্বামী সহ দলের একাধিক নেতাকর্মী। অনুষ্ঠানে জেলা সভাপতির পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করানো হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় জয়কারে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগানে ভরে ওঠে কর্মসূচি স্থল। এই বিষয়ে জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন, মুখ্যমন্ত্রী এই জয় রাজ্যের মানুষের জয়। মানুষের স্বার্থে লড়াই করে আবারও প্রমাণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই মাথা নত করেন না। তিনি আরও জানান, আগামী দিনেও তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ চালিয়ে যাবে। এই আনন্দ উল্লাসের মাধ্যমে কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী আজ যে ঐতিহাসিক দিনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী করলেন আমাদের, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমরা আনন্দে আপ্লুত যে বাংলা যুগ যুগ ধরে যে নেতৃত্ব দিয়েছে দেশকে, সেই নেতৃত্ব আজকে আবার প্রমাণিত হলো যে বাংলা যে জায়গায় ছিল বাংলা সেই জায়গাতেই আছে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার 9 কোটি মানুষের কথা এবং যে 2 কোটি মানুষকে বানান ভুল এবং টাইটেল ভুলের জন্য যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নোটিশ করে এক একটা এআরও অফিসের সামনে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ধরে লাইনে দাঁড় করিয়ে রেখেছিলেন, সুপ্রিম কোর্ট মাননীয় মুখ্যমন্ত্রীর তার সাবমিশন শোনার পর মাননীয় আদালত বলেছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য যুক্তিসঙ্গত। তাই মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে গুরুদায়িত্ব পালন করলেন বাংলার ভোটাধিকারকে রক্ষা করবার জন্য এবং বঙ্গবাসীর আত্মসম্মান রক্ষার যে লড়াই গত 3 দিন যাবৎ দিল্লির মাটিতে হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী এখানকার ক্ষতিগ্রস্ত পরিবারদের এসআইআরের ফলে যে 150 মানুষ মারা গেছেন সেই পরিবারের লোকেদের নিয়ে 3 দিন যাবৎ দিল্লিতে আছেন, যেখানে হেনস্থা করার চেষ্টা হয়েছে দিল্লি পুলিশের পক্ষ থেকে। আজকের সুপ্রিম কোর্টের যে ফাইন্ডিংস এই মামলায় তা আমাদেরকে গৌরবান্বিত করেছে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি। পশ্চিমবাংলার সবচেয়ে সমালোচক ব্যক্তি যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আজকে তারাও প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন। আমি তার জন্য তাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে বাংলার মর্যাদার বাংলার সম্মানের লড়াইয়ে আজকে সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বাংলাবাসী এসছেন। এসআইআর বিজেপির কাছে বুমেরাং হবে আমরা বলেছিলাম, আজকে সেটাই প্রমাণিত হলো, বিজেপির কাছে এসআইআর বুমেরাং হবে, আগামী দিনে নির্বাচনের ফলে তা প্রমাণিত হবে।